দর্শক, চা এমন এক ধরনের পানীয় যে পানীয় সম্পর্কে নতুন করে বলার অপেক্ষাই রাখে না। আমাদের মধ্যে অনেকে এই পানীয় ছাড়া একটা দিনও চলতে পারেন না। কিন্তু এই চা খাওয়া নিয়েও মানুষের মনের মধ্যে বিভিন্ন প্রকারের প্রশ্নের ভাঙাগড়া দেখতে পাওয়া যায়। অনেকেই মনে করেন যে লাল চা দুধ চায়ের থেকে বেশি নিরাপদ। দুধ চা খেলে নাকি আমাদের শরীরে বিভিন্ন প্রকারের সমস্যা সৃষ্টি হতে পারে। আপনাদের মনেও যদি সেই প্রশ্ন রয়েছে, তাহলে আমি অনুরোধ করব আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে লাল চা এবং দুধ চা এই দুটি চায়ের মধ্যে কোন চা আপনার স্বাস্থ্যের পক্ষে খাওয়া নিরাপদ এবং যেটি আপনার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ সেটি কেন নিরাপদ। বিস্তারিত আলোচনা করব, ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। To know how to healthy in every day, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। যিশু খ্রিস্টের জন্মের 2737 বছর আগে চীনের একজন রাজা বিকেল বেলা বসে গরম পানীয় পান করছিলেন। হঠাৎ করে জঙ্গলের থেকে একটি পাতা এসে তার গরম জলের মধ্যে পড়ে এবং সেই রাজা কৌতূহল বশত সেই পানীয়টি পান করে নিজের তরতাজা এবং ফ্রেশ অনুভব করেন এবং পরবর্তী ক্ষেত্রে সে পাতাটির নাম দেয়া হয় চা পাতা। এরপর 1823 সালে একজন স্কটিশ পরিব্রাজক রবার্ট ব্রুস ভারতীয় উপমহাদেশে ভ্রমণ করতে করতে আসামের বর্তমানের শিবসাগর জেলাতে দেখেন যে ব্রহ্মপুত্র নদের ধারে যে সমস্ত উপজাতিরা বাস করছেন তারা বাঁশের চঙের মধ্যে বিশেষ এক ধরনের জংলি পাতাকে জলের সাথে ফুটিয়ে নিয়ে পান করছেন। রবার্ট ব্রুসও যখন কৌতূহল বশত সেই পানীয় পান করেন এবং নিজেকে তরতাজা অনুভব করেন। পরে সেই জংলি গাছের বীজকে কলকাতার বোটানিক্যাল গার্ডেনে নিয়ে আসা হয় এবং গবেষণা করে দেখা যায় যে সেই গাছ চীনে আবিষ্কৃত চা গাছের সাথে অনেকটা মিলে যায়। এরপর 1834 সালে লর্ড উইলিয়াম ব্যান্টিং বিষয়টিকে গভীরভাবে বিশ্লেষণ করতে গিয়ে দেখেন ভারতবর্ষের আসাম প্রদেশের সাদিয়া থেকে শুরু করে চীন পর্যন্ত এই জংলি গাছের ঝোপ বা জঙ্গল রয়েছে। তারপর 1837 সালে আসামের চাবুয়া জেলায় সর্বপ্রথম অফিসিয়ালি এই চা গাছ রোপণ করা হয় বা এই চা গাছের চাষ করা হয়। তারপর ধীরে ধীরে ভারত তথা সারা এশিয়া মহাদেশে এই চা গাছ ছড়িয়ে পড়ে এবং চায়ের প্রচলনও ছড়িয়ে পড়ে। অতএব আমরা বলতে পারি যে 1837 সালে ভারতবর্ষ সর্বপ্রথম চায়ের স্বাদ পেয়েছিল। আর আজ আমাদের অনেকেরই একটা দিনও এই পানীয় স্বাদ ছাড়া কিন্তু চলতেই পারি না। তো চলুন এখন আমরা জেনে নিই যে চা খেলে আপনি কি কি বেনিফিটস পেতে পারেন এবং লাল চা এবং দুধ চায়ের মধ্যে কোন চা আপনার স্বাস্থ্যের পক্ষে বেশি নিরাপদ। দেখুন, লাল চা তৈরি করার পরে বা দুধ চা তৈরি করার জন্য আমরা যখন চায়ের মধ্যে দুধ ঢালি, সেই দুধের মধ্যে থাকা প্রোটিন চায়ের মধ্যে যে সমস্ত মেডিসিনাল কম্পাউন্ডগুলি রয়েছে, যে সমস্ত পুষ্টিগুণগুলি রয়েছে, সেই সমস্ত পুষ্টিগুণ এবং মেডিসিনাল কম্পাউন্ডের অ্যাবজর্পশন আমাদের শরীরে কম করে দেয়। তাই লাল চা আপনার স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী বলে গণ্য হতে পারে। আপনি যদি চায়ের মেডিসিনাল বেনিফিট বিশ্লেষণ করে দেখেন, সেক্ষেত্রে দেখতে পারবেন চায়ের মধ্যে ফ্লাভোনয়েড, ফেনোলিক কম্পাউন্ড এই রকম ধরনের এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের হার্টের জন্য উপকারী, আমাদের হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখতে পারে, আমাদের হার্টের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। লাল চা আপনার ওয়েট লস জার্নিতে আপনাকে অনেকখানি সাহায্য করতে পারে এবং লাল চা দুধ চায়ের থেকে ডায়াবেটিক পেশেন্টদের জন্য খাওয়া বেশি নিরাপদ। আপনি লাল চাই খান বা দুধ চাই খান, চায়ের মধ্যে থাকা ক্যাফেইন এবং ট্যানিন আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। এজন্য বিশেষজ্ঞ ডক্টরগণ ঘুমানোর অন্তত 4 ঘন্টার মধ্যে চা বা কফি না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে আপনি সারাদিন ধরে যদি প্রচুর পরিমাণে দুধ চা খান, অর্থাৎ সারাদিনে যদি 4 থেকে 5 কাপের বেশি দুধ চা আপনি খান, সেক্ষেত্রে আপনার শরীরে আয়রনের অ্যাবজর্পশন কমে যায় এবং সেটি অ্যানিমিয়ার মতো সমস্যা সৃষ্টি করতে পারে। কিন্তু আপনাদের একটা প্রশ্ন আমি করতে চাই, আপনি যখন 1 কাপ লাল চা বা 1 কাপ দুধ চা নিয়ে খেতে বসেন, তখন কি একবারও ভেবে দেখেন যে সেই চায়ের কাপ আপনি সেই জন্য খাচ্ছেন যার জন্য তার থেকে আপনি প্রচুর পরিমাণে বেনিফিটস পেতে পারেন? মানে আমরা বেশিরভাগ মানুষই চায়ের উপকারিতা পাওয়ার চাইতে চায়ের থেকে স্বাদ পাওয়ার উদ্দেশ্যেই বেশি পান করে থাকি। যেভাবে
শুধু পান পাতা আপনার জন্য উপকারী হলেও আমরা পানের সাথে সুপারি, জর্দা, সাদা পাতা, খয়ের চুন ইত্যাদি দিয়ে পান পাতার মেডিসিনাল বেনিফিট নষ্ট করে ফেলি। চায়ের ক্ষেত্রে বিষয়টা একই রকম। আমি আগে বলেছি যে চা আমাদের খেতে ভালো লাগে, তাই আমরা চা খাই। চা খেলে আমরা একটা এনার্জি ফিল করতে পারি, আমরা তরতাজা অনুভব করতে পারি। চা খেলে আমাদের ক্লান্তি দূর হয়। কিন্তু চা থেকে যদি আমরা স্বাস্থ্যগুণ পেতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রিন টি পান করা উচিত। তাই সকল ডাক্তারদের প্রধানত পরামর্শ থাকে আপনি সারাদিনে 1 কাপ বা 2 কাপ চা খাচ্ছেন, সেক্ষেত্রে আপনি রিফাইন্ড সুগার ছাড়া লাল চা খেতে পারেন। তবে দুধ চায়ের অভ্যাস বেশি থাকলে রিফাইন্ড সুগার ছাড়া দিনে 1 কাপ দুধ চাও খেতে পারেন। অনেকেই বলে থাকেন যে দুধ চা খেলে হজমের সমস্যা হয়। দেখুন, আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত মানুষদের দুধ চা খেলে হজমের সমস্যা হচ্ছে, সমস্যাটা কিন্তু দুধ চায় নয়। সমস্যাটা হলো হয়তো বা তার ল্যাকটোজ ইনটলারেন্সের মতো সমস্যা রয়েছে। যে মানুষটির দুধ চা খেয়ে অ্যাসিডিটি বা বদহজমের মতো সমস্যা হবে, সেই মানুষটির কিন্তু যে কোনো প্রকারের দুধ বা দুধ জাতীয় খাবার খেলে বদহজম হবার সম্ভাবনা অনেকখানি বেশি থাকে। এছাড়া যদি আপনার ওয়েট লস জার্নিতে আপনি রয়েছেন, সেক্ষেত্রে আমরা বলি যে দুধ চাটা যতটা সম্ভব কম খাওয়া যায় ততটাই ভালো। তার কারণ চায়ের মধ্যে যখন আপনি ফুল ক্রিম দুধ ঢালছেন বা চা তৈরি করার জন্য তার মধ্যে যখন আপনি চিনি ঢালছেন, তখন কিন্তু সেই চায়ের ক্যালোরি অনেকটা বেড়ে যায়, যেটি আপনার ওয়েট লস জার্নিতে আপনাকে কিন্তু বাধা সৃষ্টি করতে পারে। এছাড়া সারাদিনে বারবার যদি আপনি দুধ চা খান, সেক্ষেত্রে আপনার শরীরে পুষ্টির অ্যাবজর্পশন কমে যেতে পারে। কিন্তু সেটা কখনোই 1 কাপ বা 2 কাপ দুধ চায় নয়। তবে আপনি লাল চাই খান বা দুধ চাই খান, খাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু যদি আপনি মনে রাখেন, সেক্ষেত্রে চায়ের থেকে পাওয়া সম্ভাব্য সাইড এফেক্ট কিন্তু আপনার শরীরে দেখতে পাওয়া যাবে না। সর্বপ্রথম সকালবেলা ঘুম থেকে উঠে একদম খালি পেটে কিন্তু আপনি চা খাবেন না। আমাদের শহুরে লোকজনের মধ্যে এখনো অনেকেরই বেড টি খাওয়ার একটা প্রবণতা রয়েছে। বেড টি কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। আপনি সকালবেলা হালকা কোনো একটা খাবার খেয়ে তারপর চা খান। যদি আপনার কোনো খাবার খেতে ইচ্ছা না করে, তাহলে অন্তত 1 গ্লাস কুসুম গরম পানি পান করে তারপর আপনি চা খান। একেবারে খালি পেটে কিন্তু কখনো চা খাবেন না, এবং খাবার খাওয়ার সাথে সাথেও কিন্তু চা পান করা উচিত নয়। আপনি যে কোনো খাবারই খান না কেন, সেই খাবার গ্রহণের থেকে চা পান পর্যন্ত অন্তত যেন 2 ঘন্টার একটা গ্যাপ থাকে। অর্থাৎ আপনি যখন খাবার খাচ্ছেন তার 2 ঘন্টা আগে চা খান, আর না হলে 2 ঘন্টা পরে চা খান। সেক্ষেত্রে কি হয়, আপনি যে খাবার খাচ্ছেন সে খাবারের পুষ্টিগুণ সহজে আপনার শরীরে শোষণ হতে পারবে। আপনি দুধ চাই খান বা লাল চাই খান, আপনি চেষ্টা করবেন তার মধ্যে চিনি অ্যাড না করে বা চিনি ছাড়া চা খেতে। যদি মিষ্টি স্বাদের জন্য চা খেতে আপনার অসুবিধা হয়, সেক্ষেত্রে ন্যাচারাল সুইটনার ব্যবহার করতে পারেন, যেমন স্টিভিয়া, মঙ্ক ফুড জাতীয় যে কোনো প্রকারের ন্যাচারাল সুইটনার চায়ের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহার করা আপনার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ। চায়ের পাতাকে দীর্ঘ সময় ধরে ফোটানো উচিত নয়। তার ফলে যে পানীয় আপনি পান করছেন তার মধ্যে ট্যানিন বা ক্যাফেইনের মাত্রা বেড়ে যেতে পারে, এবং তার সাথে সাথে চায়ের মধ্যে যে সমস্ত মেডিসিনাল কম্পাউন্ডগুলি রয়েছে তাদের কার্যক্ষমতা অনেকটা কমে যায়, এবং তার সাথে সাথে চা আপনার শরীরের ডাইউরেটিক এফেক্ট দিতে পারে। তাই আপনি যদি সারা দিনে 2 কাপ বা তার থেকে বেশি চা খাচ্ছেন, সেক্ষেত্রে পর্যাপ্ত মাত্রাতে আপনাকে পানি পান করতে হবে, না হলে আপনার শরীরে ডিহাইড্রেশন হতে পারে বা জলের ঘাটতি হতে পারে। কিন্তু আপনি জানেন কি যে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে যে ভেষজ উপাদানগুলি আপনি চায়ের সাথে যদি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চা খেতে আর অনেক উপকারী হয়ে যায়, এবং তার সাথে সাথে সেই চায়ের মেডিসিনাল বেনিফিটস এবং হেলথ বেনিফিটস আর অনেক বেশি মাত্রাতে পেতে পারেন। সর্বপ্রথম হলো আদা। আপনি যদি চায়ের সাথে আদা ব্যবহার করছেন, সেক্ষেত্রে সেই আদা আপনার হার্টের জন্য উপকারী। সেই আদা আপনার শরীরের যে কোনো প্রকারের ব্যথা বেদনাকে কম করতে পারে। আদা আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে। এছাড়া আরো অনেক প্রকারের উপকারিতা দিতে পারে। আপনি লাল চায়ের সাথে যদি লেবুর রস ব্যবহার করছেন, সেই লেবুর রসের মধ্যে থাকা ভিটামিন সি আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করতে পারে। সেই ভিটামিন সি আপনার শরীরে কোলাজেনের প্রোডাকশনকে বাড়াতে পারে, যেটি আপনার স্কিনের জন্য, আপনার চুলের জন্য অত্যন্ত উপকারী। যে ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এছাড়া আরো অনেক প্রকারের উপকারিতা আপনি পেতে পারেন। আপনি চায়ের সাথে দারুচিনি ব্যবহার করতে পারেন। দারুচিনির মধ্যে সিনামালডিহাইড নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড থাকে, যে সিনামালডিহাইড আপনার হার্টের জন্য উপকারী, যেটি আপনার ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করতে পারে। আপনার শরীরে ব্লাড সার্কুলেশনের আর্টারি ব্লাড ভেসেলস গুলিকে প্রোটেক্ট করে রাখতে পারে, আপনার শরীরে ব্লাডের ফ্লোকে বৃদ্ধি করতে পারে, আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া আরো বিভিন্ন প্রকারের
উপকারিতা দিতে পারে। আপনি চায়ের মধ্যে এলাচ ব্যবহার করতে পারেন। এলাচ আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করে, আপনার মাউথ আলসার বা মুখের মধ্যে ঘা, মুখের দুর্গন্ধ এগুলিকে কম করতে সাহায্য করতে পারে। এলাচ আপনার হার্টের জন্য উপকারী। এছাড়া এলাচের থেকেও আপনি প্রচুর পরিমাণে উপকারিতা পেতে পারেন। আপনি গোলমরিচ ব্যবহার করতে পারেন। গোলমরিচের মধ্যে পিপারিন নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, যেটি আপনাকে উপকারিতা দিতে পারে। আপনি চায়ের মধ্যে তেজপাতা ব্যবহার করতে পারেন। তেজপাতার থেকেও বিভিন্ন প্রকারের মেডিসিনাল বেনিফিটস আপনি পেতে পারেন। আপনি তুলসী পাতা ব্যবহার করতে পারেন। তুলসী পাতা আপনার ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করতে পারে। তুলসী পাতা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে, আপনার হার্টের জন্য উপকারী। তারপর আপনি লবঙ্গ চা পান করতে পারেন। সেক্ষেত্রে লবঙ্গের পাউডার বা গোটা লবঙ্গ রং চায়ের সাথে দিয়ে খেতে পারেন। লবঙ্গ চায়ের অনেক উপকারিতা রয়েছে, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজম শক্তির উন্নতি করে, দাঁতের ব্যথা কমানোতে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকে, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া আপনি মেথি চা ব্যবহার করতে পারেন। একটি পাত্রে 1 চামচ মেথি দানা দিয়ে গরম জল বা সরাসরি গরম পানিতে মিশিয়ে ফুটিয়ে নেন। চাইলে স্বাদ বাড়াতে এতে মধু বা লেবুর রস মেশাতে পারেন। আপনি চাইলে এর সাথে চা পাতা বা তুলসী পাতাও যোগ করতে পারেন। মেথি চা ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হজম শক্তি বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য দূরীকরণ এবং হৃদরোগের ঝুঁকি কমানোতে দারুণ কার্যকরী। এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, কিডনির কার্যকারিতা উন্নত করে এবং হাড়কে শক্তিশালী করতে সহায়ক হতে পারে। এইভাবে বিভিন্ন প্রকারের ভেষজ উপাদান যদি আপনি চায়ের সাথে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চায়ের থেকে আপনি মেডিসিনাল বেনিফিটস পাবেন এবং চায়ের থেকে পাওয়া সম্ভাব্য সাইড এফেক্ট আপনার শরীরে সহজে হবে না। তবে একটি কথা না বললেই নয়, যাদের কিডনি ডিজিজ রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকারের কোনো চা খাবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।